আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। একই পরিবারের একাধিক মহিলা কি পাবেন 3000 টাকা? অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপডেট। পয়লা জুলাই অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন কি? দ্রুত চেক করুন আপনার স্ট্যাটাস। এসআইআরে ভোটার তালিকা থেকে নাম বাদ 27 লক্ষ মানুষের হয়ে সুপ্রিম কোর্টে অধীর। রেশন গ্রাহকদের জন্য দুঃসংবাদ, পরিবার পিছু নয়, এবার সদস্য পিছু খাদ্যশস্য। পয়লা জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার টাকা সরাসরি ব্যাংকে। আপনার ফর্ম বাতিল হলো না তো? ঘরে বসে মোবাইলে চেক করুন। মিড ডে মিলের ডিম থেকে ইউনিফর্ম কোড, বিজেপি সরকারকে তুলোধনা মহুয়া মৈত্রের। রান্নার গ্যাস নিয়ে বড় উপহার, কেন্দ্রের ঘোষণায় উপকৃত হবেন লক্ষ লক্ষ গ্রাহক। বিজেপি জিতলে আর নির্বাচন হবে না, উত্তরপ্রদেশ নিয়ে বিস্ফোরক দাবি অখিলেশ যাদবের। তামান্না কাণ্ডে ফের গ্রেপ্তারের তোলপাড়, দিলীপ ঘোষের হুঙ্কারে কি নামছে শাসক দলের রাতের ঘুম। ইরানের তেল বিপুল ছাড়, তবুও কেন মুখ ফিরিয়ে ভারত? আসল কারণ ফাঁস। বহরমপুরে যোগী মডেল সরকারি পার্কের জমি দখল করে তৈরি তৃণমূল যুবনেতার বিলাসবহুল বাগান বাড়ি গুড়িয়ে দিল বুলডোজার। ওদের গ্রেপ্তার করুন। হঠাৎ শুভেন্দুকে অনুরোধ কল্যাণের নিশানায় কারা? অভিযোগ শুনে চমকে উঠবেন। পুলিশ দিয়ে ভয় দেখিয়ে তৃণমূলকে দমানো যাবে না, জবাব মিলবে 21 জুলাইয়ের মঞ্চে, হুঙ্কার মহুয়া মৈত্রের। কথা দিয়েছিলেন দিদিকে হারিয়ে দাদা জিততেই দারুণ চমক ভবানীপুরে, শুভেন্দু যা করলেন উঠল ধন্য ধন্য রব। মাথা গরম হলে মুখ্যমন্ত্রী এসপি কাউকে বুঝবো না, হবে শ্যাটা ভাঙামার, বিস্ফোরক হুঙ্কার হুমায়ুন কবিরের। রাম মন্দিরের দান চুরিতে তোলপাড়, যোগী সরকারকে কড়া নিশানায় প্রিয়াঙ্কার। 3 লক্ষ টাকা পর্যন্ত মিলবে এই কেন্দ্রীয় প্রকল্পে, সরকার বদলের পরেই রাজ্যে চালু পোর্টাল। তৃণমূল নেতাকে দড়িতে বেঁধে রাস্তায় ঘোরালেন গ্রামবাসীরা, ডিম ছুঁড়ে চলল গণধোলায়। অন্নপূর্ণা যোজনার ফর্ম রিজেক্ট হতে পারে, এ কারণে সুবিধা পেতে আগে থেকেই সতর্ক হন। ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। শনিবারে কিছুটা কমলো না বাড়ল সোনার দাম। আজ 22-24 ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন। শুভেন্দুর গাড়িতে হামলায় অভিযুক্ত, কোমরে দড়ি পড়া তৃণমূল নেতাকে দেখেই। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির মেগা স্পেল। কেমন থাকবে আজকের আবহাওয়া? প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। একই পরিবারের একাধিক মহিলা কি পাবেন 3000 টাকা? অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপডেট। রাজ্য সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হওয়া সব সংশয় দূর করল নবান্ন। একই পরিবারের একাধিক মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন কিনা তা নিয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী একই পরিবারের একাধিক মহিলা যদি প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করেন তবে তারা প্রত্যেকেই আলাদাভাবে আবেদন করতে পারবেন। শাশুড়ি, বৌমা বা মেয়ে একই ছাদের নিচে বসবাস করলেও এবং একই হেসেলে থেকে খাবার খেলেও প্রকল্পের সুবিধা পেতে বাধা নেই। যোগ্যতার শর্ত পূরণ করলে প্রত্যেকেই 3000 টাকা করে পাবেন। তবে মনে রাখতে হবে, আবেদন করার সময় পরিবারের কাঠামো ও আবেদনকারীর তথ্যের সঠিক উল্লেখ থাকা বাধ্যতামূলক। যদি পরিবারের সদস্যরা আলাদাভাবে আবেদন করেন তবে প্রত্যেক সদস্যকে আলাদা পরিবার প্রধানের অধীনে আবেদন করতে হবে, অন্যথায় আবেদন বাতিল হতে পারে। টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। এটি ছাড়া টাকা পাওয়া সম্ভব হবে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জুলাই মাসের 1 তারিখের মধ্যেই প্রথম কিস্তির টাকা বঞ্চিতদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তাই যারা এখনও টাকা পাননি তাদের চিন্তার কারণ নেই। সঠিক তথ্য দিয়ে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দিচ্ছে রাজ্য সরকার। পয়লা জুলাই অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন কি? দ্রুত চেক করুন আপনার স্ট্যাটাস। জুলাই মাসের শুরু থেকে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সুবিধা প্রদানের প্রক্রিয়া শুরু হতে চলেছে। যে সমস্ত আবেদনকারী স্ট্যাটাস অ্যাপ্রুভড, ভেরিফাইড বা পেমেন্ট প্রসেসড হিসেবে দেখাচ্ছে তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে জুলাই মাসের প্রথম কিস্তির টাকা পৌঁছে যাবে। আবেদনকারীরা রাজ্যের সামাজিক সুরক্ষা পোর্টালে গিয়ে সহজেই নিজেদের আবেদনের হালনাগাদ তথ্য যাচাই করতে পারবেন। এর জন্য পোর্টালের অ্যাপ্লিকেশন ট্র্যাকিং অপশনে গিয়ে রেফারেন্স নম্বর, আধার কার্ড নম্বর, নথিভুক্ত মোবাইল নম্বর ও ক্যাপচা কোড প্রদান করতে হবে।
তবে যেসব আবেদন এখনও স্ক্রুটিনি স্তরে পেন্ডিং রয়েছে বা কোনো ত্রুটির কারণে রিজেক্ট হয়েছে তাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বা সংশোধন না হওয়া পর্যন্ত এই দফায় আর্থিক সুবিধা দেওয়া সম্ভব নয়। এসআইআর ভোটার তালিকা থেকে নাম বাদ ২৭ লক্ষ মানুষের হয়ে সুপ্রিম কোর্টে অধীর। পশ্চিমবঙ্গে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধনের প্রক্রিয়ায় নাম বাদ যাওয়া নিয়ে রাজ্যের রাজনীতি উত্তাল। এবার এই লক্ষ লক্ষ মানুষের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তার দাবি, কোনো নির্দিষ্ট নিয়ম না মেনেই রাজ্য জুড়ে ২৭ লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে অবিলম্বে স্বচ্ছতার প্রয়োজন। মুর্শিদাবাদ জেলার বানান ভুল বা ঠিকানার ছোটখাটো অজুহাতে প্রায় ৫ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া বহু দরিদ্র মানুষ রেশন কার্ড, বার্ধক্য ভাতা সহ বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অধীরের মতে, মুর্শিদাবাদের বর্তমান দুটি ট্রাইব্যুনাল যে গতিতে কাজ করছে তাতে সব মামলার নিষ্পত্তি হতে ৪ থেকে ৫ বছর লেগে যেতে পারে। তাই বিচারপতি টি.এস. শিবগণম পরবর্তী সময়ে ট্রাইব্যুনালের কাজ আরও দ্রুত করার দাবি জানিয়েছেন তিনি। মুর্শিদাবাদ সহ রাজ্যের অন্যান্য জেলায় নাম বাদ যাওয়া নিয়ে জনরোষ ক্রমশ বাড়ছে। অধীর রঞ্জন চৌধুরীর এই মামলা রাজ্যের এসআইআর প্রক্রিয়ার বৈধতা ও স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্নচিহ্ন তুলে দিল। এখন সুপ্রিম কোর্টে এই আবেদনে কী পদক্ষেপ নেয় সেটাই দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল। রেশন গ্রাহকদের জন্য দুঃসংবাদ, পরিবার পিছু নয়, এবার সদস্য পিছু খাদ্যশস্য। সরকারি রেশনের ওপর নির্ভরশীল কোটি কোটি পরিবারের জন্য সামনে আসতে পারে বড় পরিবর্তন। বিশেষ করে অন্তর্দয় অন্ন যোজনার সুবিধাভোগীদের ক্ষেত্রে খাদ্যশস্য বন্টনের বর্তমান নিয়মে বদল আনার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। নতুন প্রস্তাব কার্যকর হলে একাংশের প্রাপ্য রেশনের পরিমাণ কমে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে অন্তর্দয় অন্ন যোজনার অধীনে প্রতিটি উপভোক্তা পরিবারকে প্রতি মাসে নির্দিষ্টভাবে ৩৫ কেজি খাদ্যশস্য দেওয়া হয়। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় থাকা প্রায়োরিটি হাউসহোল্ড শ্রেণীর কার্ডধারীরা পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী মাথাপিছু ৫ কেজি করে চাল বা গম পান। এবার এই ব্যবস্থাতেই বদল আনার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। খসড়া প্রস্তাবে বলা হয়েছে, পরিবার ভিত্তিক নির্দিষ্ট বরাদ্দের পরিবর্তে সদস্য সংখ্যার ভিত্তিতে খাদ্যশস্য দেওয়া হতে পারে। সেই হিসেবে প্রত্যেক সদস্যের জন্য মাসে ৭ কেজি করে শস্য বরাদ্দের কথা ভেবেছে। তবে এই নতুন নিয়মের সঙ্গে একটি সর্বোচ্চ সীমাও নির্ধারণ করা হয়েছে। কোনো পরিবারের ২ জন সদস্য থাকলে তারা মোট ১৪ কেজি খাদ্যশস্য পাবেন। ৪ সদস্যের পরিবার পাবে ২৮ কেজি, ৫ সদস্য থাকলে বরাদ্দ হবে ৩৫ কেজি। কিন্তু পরিবারের সদস্য সংখ্যা ৫-এর বেশি হলেও ৩৫ কেজির বেশি খাদ্যশস্য দেওয়া হবে না। ফলে যেসব পরিবারে সদস্য সংখ্যা বেশি তাদের ক্ষেত্রে বর্তমান ব্যবস্থার তুলনায় প্রাপ্য রেশন কমে যেতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঘোষণা করা হয়নি, তবে প্রস্তাবটি অনুমোদন পেলে দেশের রেশন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। তাই কেন্দ্রের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর উপভোক্তাদের। ১ জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার টাকা সরাসরি ব্যাংকে। আপনার ফর্ম বাতিল হলো না তো? ঘরে বসে মোবাইলেই চেক করুন। রাজ্যের সাধারণ ও আর্থিকভাবে অনগ্রসর মানুষের জন্য অত্যন্ত খুশির খবর। রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানোর প্রক্রিয়া ফের এক দফায় শুরু হতে চলেছে। আগামী ১ জুলাই থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ডিবিটির মাধ্যমে টাকা পাঠানোর এই প্রক্রিয়াটি শুরু করবে রাজ্য সরকার। যাদের ফর্ম এখনও পোর্টালে দেখাচ্ছে না তাদের এখনই আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছে রাজ্য প্রশাসন। পূর্ববর্তী অন্যান্য সরকারি প্রকল্পগুলির মতোই এই প্রকল্পের ক্ষেত্রেও পর্যায়ক্রমে সমস্ত অফলাইন ফর্ম পোর্টালে আপলোড করার কাজ চলছে। যারা যোগ্য আবেদনকারী তারা প্রত্যেকেই যাতে এই প্রকল্পের সুবিধা পান তার জন্য ব্লক ও পঞ্চায়েত স্তরে যুদ্ধকালীন তৎপরতায় ডেটা এন্ট্রির কাজ চালানো হচ্ছে। ১ জুলাইয়ের টাকা পাওয়ার তালিকায় নাম না থাকলেও পরবর্তী দফার ফর্ম ভেরিফিকেশনের সফল হলে বকেয়া টাকা একসঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। মিড ডে মিলের ডিম থেকে ইউনিফর্ম কোড, বিজেপির সরকারকে তুলোধনায় মহুয়া মৈত্রের। মিড ডে মিলের মেনু কাটছাট থেকে শুরু করে প্রস্তাবিত গুন্ডা দমন বিল প্রতিটি ইস্যুতে রাজ্য বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শুক্রবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে বৈঠকের পর তিনি দাবি করেন, বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য তৃণমূল কর্মীদের ভয় দেখিয়ে দমানো। মহুয়ার অভিযোগ, বিজেপি ক্ষমতায় আসার আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার অঙ্ক বাড়ানোর স্বপ্ন দেখিয়েছিল, অথচ এখন উপভোক্তার সংখ্যায় কমিয়ে দেওয়া হয়েছে। তার কথায়, ২.৫ কোটির বেশি মহিলা যে সুবিধা পেতেন বাজেটে তা কমিয়ে ১ কোটিতে নামিয়ে আনা হয়েছে। এটাই বিজেপির প্রতিশ্রুতির আসল স্বরূপ। পুলিশি মামলা বা মিথ্যে হুমকির ভয়ে দলীয় কর্মীদের মাথা নত না করার আহ্বান জানিয়েছেন মহুয়া মৈত্র। তিনি বলেন, জরুরি অবস্থাও কাউকে দবিয়ে রাখতে পারেনি, এই সরকারও পারবে না। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে নতুন দিশা দেখাবেন তার অপেক্ষায় এখন তৃণমূল কর্মী সমর্থকেরা। তৃণমূল সাংসদের এই কড়া মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহলে মহুয়ার এই আক্রমণ রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে।
রান্নার গ্যাস নিয়ে বড় উপহার কেন্দ্রের ঘোষণার উপকৃত হবেন লক্ষ লক্ষ গ্রাহক। এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল এলপিজি গ্রাহকদের জন্য স্বস্তির খবর মিলেছে। ইতিমধ্যে সরকার নন ডোমেস্টিক প্যাকড এলপিজি সরবরাহের ওপর থেকে সেক্টর ওয়াইজ সমস্ত বিধিনিষেধ তুলে নিয়েছে। এছাড়াও সংকটের শুরুতে বন্ধ হয়ে যাওয়া বাল্ক এলপিজি সরবরাহের ক্ষেত্রেও নতুন নিয়ম লাভ হয়েছে। সংকট পূর্ববর্তী ব্যবহারের 50% নামিয়ে আনা হয়েছে, যা বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের জন্য উল্লেখযোগ্য স্বস্তি এনে দিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক অনুসারে এলপিজি সরবরাহ পরিস্থিতির সাম্প্রতিক উন্নতির ফলে এই সরবরাহ পুনরায় চালু করা হয়েছে। তবে শুধু বাণিজ্যিক ও ইন্ডাস্ট্রিয়াল এলপিজি সরবরাহ নয়, ইরান আমেরিকার সংকট কাটাতেই বাল্ক এলপিজি সরবরাহ কিছুটা স্বাভাবিক করা হয়েছে। এছাড়াও সাধারণ জনগণ বা গৃহস্থালী গ্রাহকদের জন্য এলপিজি সরবরাহকে অগ্রাধিকার দিতে সরকার ইএসএমএ প্রয়োগ করেছিল। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির মেগা স্পেল। কেমন থাকবে আজকের আবহাওয়া? উত্তরবঙ্গে দুর্যোগের চোখ রাঙানি, দক্ষিণবঙ্গেও থামছে না ঝড় বৃষ্টি। গত কয়েকদিন ধরেই রাজ্যের দুই প্রান্তে আবহাওয়া খামখেয়ালিপনা চলছে। কখনো মেঘলা আকাশ, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি, আবার কখনো ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা। হাওয়া অফিসের পূর্বাভাস, আজও কলকাতার সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সেটি ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার ওপর দিয়ে গেছে। তার প্রভাবেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এই বৃষ্টি ঝড়ের দাপট চলতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নদীর জলস্তর বৃদ্ধি এবং নিচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা থাকছে। ফলে উত্তরবঙ্গে প্রশাসন ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।